আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিডি টাইমসে আপনাদের স্বাগতম। আজ ঠাকুরগাঁও ২ আসনে মনোনয়ন ফর্ম জমা দিবেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। তিনি তার নেতাকর্মীদের সাথে নিয়ে আজকে ফারুক হাসান ঠাকুরগাঁও ২ আসনে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দিবেন। আর এই বিষয়ে তিনি কি বলছেন চলুন শুনি বিস্তারিত। বিগত সময়ে এই ঠাকুরগাঁও ছিল বঞ্চিত একটি এলাকা, নিপীড়িত এবং নির্যাতিত একটি জনপদ। এই এলাকা বিগত সময়ে অনেক অবহেলার শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি। আসুন, দল মত নির্বিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এমন একজন প্রার্থীকে আমরা বেছে নেই, নির্বাচিত করি, যার মাধ্যমে আমাদের এই পিছিয়ে পড়া ঠাকুরগাঁও ২ তথা বালিয়াডাঙ্গি টু হরিপুর, ধর্মগড়, কাশীপুর এই এলাকার উন্নয়ন হবে, এই এলাকা এগিয়ে যাবে। অবকাঠামোগত দিক দিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান, শ্মশানঘাট, একই সাথে টিউবওয়েল, অজুখানা সহ আমাদের এই এলাকার নানামুখী উন্নয়ন সাধন হবে। বিশেষ করে এই এলাকা যেহেতু কৃষি নির্ভর, কৃষি নিয়ে এই এলাকায় খুব একটা বিগত সময়ের নেতারা ভাবে নাই। আমি ফারুক হাসান আপনাদের ওয়াদা করছি, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, এই এলাকায় ইনশাআল্লাহ আগামীতে সার, বীজ কিংবা কীটনাশকের জন্য ডিলার সিস্টেমের মধ্য দিয়ে আপনাদের সার কিনতে হবে না। ডিলার সিস্টেম বাতিল করে উন্মুক্ত মার্কেটে আমরা সার বিক্রির ব্যবস্থা করব। একই সাথে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে আমাদের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে। চিকিৎসা সেবা উন্নয়নে আমরা বালিয়াডাঙ্গি এবং হরিপুর হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তর করব। এখানে ইসিজি, এক্স-রে সহ বিভিন্ন ধরনের রোগের ট্রিটমেন্ট কিংবা চিকিৎসার ব্যবস্থা আমরা করব, যাতে করে একজন ব্যক্তিকে দিনাজপুর কিংবা রংপুর মেডিকেলে যেতে না হয়। একই সাথে এই এলাকাকে আমরা মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। কৃষিভিত্তিক ইপিজেড গঠন করব। সর্বোপরি এই এলাকার তরুণদের জন্য আমরা ইনশাআল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে করে আমার এই এলাকার তরুণদের অনার্স কিংবা মাস্টার্স পরীক্ষা দিয়ে পাশ করে চাকরির জন্য দৌড়াতে না হয়। তাদের জন্য নানামুখী কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। সবাই দোয়া করবেন। আমি ফারুক হাসান আপনাদের এই সন্তান। আমার হয়তো ওই রকম শত শত কোটি টাকা নেই, আমি টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমার সবচাইতে বড় শক্তি। সবাই আমার জন্য দোয়া করবেন।